আপনি যদি সৎ আইনজীবী হন এবং আপনার সামনে আপনি দেখছেন দুর্নীতি হচ্ছে, আপনি কি চুপচাপ বসে থাকবেন? দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য আপনিও তো কোর্টে যাবেন, আপনিও তো ঝাঁপাবেন। আজকের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে কালি ছেটানো হচ্ছে। মমতা ব্যানার্জি স্বয়ং নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাজনীতি থেকে আইসোলেট করা উচিত। আপনাদের ভাবতে হবে চুরি করলো কোন দল, আর দোষটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেছিলেন, মামলা লড়েছিলেন, আর মামলা লড়ার ফলে কি হয়েছে? যোগ্য অযোগ্য রাজ্য সরকার আলাদা করতে পারেনি, সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। তার আগে আপনারা জানেন হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে 26,000-এর চাকরি গিয়েছিল। এই রায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সুপ্রিম কোর্টে কি হলো? চাল কাঁকড় আলাদা করা গেল না, পুরো প্যানেল বাতিল হয়ে গেল। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন ওই সময় আপনারা জানেন, আমরা প্রথমে যোগ্যদের দেখছি, তারপরে অযোগ্যদেরও দেখব। এই কথার মানেটা কি? এই কথা থেকে কি বোঝা যায়? শতরূপ ঘোষ এবিপি আনন্দের স্টুডিওতে ধুইয়ে দিলেন কুণাল বাবুকে, এই চাকরি চুরির বিষয়ে একেবারে ধুইয়ে দিলেন। কুণাল বাবু একটা সময় বলেছিল, আপনারা শুনেছেন হয়তো এবিপি আনন্দের স্টুডিওতে বসেই, যে মন্ত্রিসভায় এমন একজন মন্ত্রী রয়েছেন উনি কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন। সেই নেতা এখনো পর্যন্ত মন্ত্রিসভায় রয়েছেন। কে বলেছিলেন? কুণাল ঘোষ। এবিপি আনন্দের স্টুডিওতে শতরূপ ঘোষ এই চাকরি চুরির বিষয়ে কি বলেছেন আপনাদেরকে শোনাতে চাইবো। দেখুন, এমনিতেই শাসক দলের একাধিক নেতা বলেন যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় চলছে, কিন্তু আজকে গত শতাব্দীতে, এই শতাব্দীতেও না, গ্রামের দিকে শোনা যেত যে ওই ধোপা নাপিত বন্ধ করে দেয়া। আজকে নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী বলেছেন বিকাশ ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে আইসোলেট করা উচিত। আমার পরের বক্তা শতরূপ ঘোষ কি বলে? পৃথিবীতে কোন চোরেরই বা কবে কোনো উকিলকে পছন্দ হয়েছে বলুন? আমার তাই নিয়ে কোনো, ওই নিয়ে আমার বিশেষ মাথা ব্যথা নেই। রাজনীতিতে কে এক ঘরে হবেন কে হবেন না সেটা জনগণ ঠিক করেন, সেটা কোনো রাজনৈতিক নেতা ঠিক করেন না। আমি একটা কথা বলি সুমনদা, এই নিয়োগ আবার যেদিন হবে, কদিন পরে সেই নিয়োগটা আবার বাতিল হবে। তার প্রস্তুতি হলো আজকে। কথাটা বলতে আমার খুব আনন্দ হচ্ছে না, নিশ্চয়ই শুনতে তোমাদেরও ভালো লাগছে না, কারোরই ভালো লাগছে না, কিন্তু কেন আমি কথাটা বলছি, গোটা সমস্যাটাই তো এই জায়গায় যে আপনি যদি যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরকেও চাকরিতে রাখতে চান তাহলে সেই চাকরি থাকবে না। এটা হাইকোর্টে প্রমাণিত হয়েছে। হাইকোর্ট রায়টা দেওয়ার পরে বিরাট মতো বাজে, যেটা মুখ্যমন্ত্রী বললেন না, কি লাইনটা, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের চাকরি কোনোভাবে যাবেন না। হাইকোর্ট থেকে রায়টা আসার পরে যখন সুপ্রিম কোর্টের স্টে অর্ডার হয়েছিল তখনও এই গ্যারান্টি উনি দিয়েছিলেন, খুব নেচেছিলেন দুহাত তুলে, যে দেখিয়ে দিলাম কিরমভাবে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট স্টে অর্ডার হয়ে গেল। কি হলো দুদিন পরে? এই গ্যারান্টি আমরা আগেও দেখেছি। মুশকিলটা হচ্ছে যদি যোগ্য এবং অযোগ্যকে আপনি আলাদা না করেন, তাহলে যদি 100 বার নিয়োগ করেন তাহলে 100 বার সেই প্যানেল বাতিল হবে এবং এই অনিশ্চয়তা চলতেই থাকবে। ঠিক, কিন্তু আমি বলছি যে তোমার মনে থাকবে শতরূপ, ত্রিপুরায় যখন এতগুলো মানুষের চাকরি চলে গেল, বারবার মানিক সরকার বলেছিলেন অমানবিক সিদ্ধান্ত, আমরা ক্ষমতা এলে আবার চাকরি ফেরত। যাই হোক, তারা ক্ষমতা আসেনি। ত্রিপুরার সাথে এই ঘটনাটার কোনো না, চাকরি যাওয়া তুমি ভুলে যাও, কিন্তু চাকরি যাওয়ার পরিবারগুলো তো একই রকম সাফার। আমি কি ভুলে যাবো, আমি কি ভুলে যাবো সেটা ঠিক করাটাকে আমি কি মনে রেখেছি সেটা একটু দেখে নাও, অন্তত শুনে নাও। আমি বলছি ত্রিপুরায় যে বাতিলটা হয়েছিল, সেই বাতিলটা ছিল একটা ক্যাটাগরি যেটা সরকার ক্রিয়েট করেছিল, যে সিনিয়রিটি, মেরিট এবং নিডি। কোর্ট বলেছিল যে নিডি ক্যাটাগরিটা রাখা যাবে না। ওখানে 1 নয়া পয়সা দুর্নীতির কথা না কোর্ট বলেছিল, না কোনো বঞ্চিত যার চাকরি চলে গেছেন এমনকি তিনিও বলেছিলেন। আমি বলছিলাম যার গেছে তার তো একই রকম গেছে, ত্রিপুরা হোক বা পশ্চিমবঙ্গ, 100 বার। কিন্তু আমি এখানে বলছি একটা সরকারের চোর হওয়া এবং না হওয়ার মধ্যেকার তফাৎ। আমি জাস্ট আমার কথাটা কাইন্ডলি যদি শেষ করে নিতে পারি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি এরপরে দেখবো, যোগ্যদেরটাকে প্রথমে দেখে নিতে হবে, অযোগ্যদের ব্যাপারটাও দেখবো, কে তদন্ত করেছে, কে অযোগ্য বলেছে। আপনি একবার তদন্ত ফুটে বলুন যে আমি এরপরে দেখবো কে আপনাদের থেকে টাকাটা নিয়েছে। একটা বারের জন্য তো এই কথাটা বলুন। আপনার দলের একজন নেতা যাকে সঙ্গে নিয়ে কদিন আগে বিদেশ সফরে গেছিলেন, সেই কুণাল ঘোষ তোমাকে গত বছর 1 মে তোমার স্টুডিওতে বসে বলেছিল যে সুমন, এই মন্ত্রিসভায় এমন একজন মন্ত্রী আছে যে 7.5 লাখ টাকা চাকরি পিছু নিয়ে চাকরি দিয়েছে, এবং তুমি তখন জিজ্ঞেস করছো যে কি বলছো কুণাল দা, এখনো সে বহাল তবিয়তে আছে? বলছে খালি বহাল তবিয়তে আছে নয় সুমন, সে রাজ্যের এখনো মন্ত্রিসভায় রয়েছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একবার কুণাল ঘোষকে ডেকে জিজ্ঞেসটা করবেন না যে আমার মন্ত্রিসভায় কোন চোর মন্ত্রীটা আছে যার কথা তুমি জানো? এই তদন্তের জন্য তো ওনাকে অন্য কোথাও যেতে হবে না। আপনি যদি এই তদন্তটা না করেন
তার মানে এটা কি প্রমাণ হতে কোনো মানে বাকি থাকে যে এই যে তত্ত্বটা চালানো হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতাগুলো চোর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভারী সৎ। আজকে কি সততার উদাহরণ দেখলাম। শোনো, তৃণমূল এমন একটা দল না, যদি মমতা ব্যানার্জি সৎ হতেন তাহলে দলের একটা লোক চোর হতে পারতো না। সোজা বাংলা কথা বলছি আমি। দেখো কিরকম, দেখো দুয়ে দুয়ে চার কিরকম মিলে যাচ্ছে এবং কিরকম ঘেন্না লাগছে আমাদের। তোমরা একটু আগে এসএসসি চেয়ারম্যানের বক্তব্য শোনালে, কৃষ্ণেন্দু তাকে ইন্টারভিউতে বলছেন যে 5200 মতো অযোগ্য রয়েছে। তো আচ্ছা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠক করে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল কতগুলো? 5261টা। বলো এই মুখ্যমন্ত্রী এবং এই মন্ত্রিসভা চোর কি চোর নয়? এসএসসি চেয়ারম্যান যে সংখ্যাটা বলছেন অযোগ্যর, এরা ঠিক সেই সংখ্যক সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করছে অযোগ্যদেরকে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিটাকে বাঁচানোর জন্য। এবং আমি বলছি সুমন, এখানে দুজন আইনজীবী বসে আছে। এই যে রাজ্যের সরকার বলছেন আমরা অ্যাপিল করবো, এই করবো, 5 জন না 6 জনকে, অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদেরকে দিয়ে করবেন। অ্যাপিলটা যখন সুপ্রিম কোর্টে এনারা গেছিলেন হাইকোর্টের রায়ের পরে, কি অ্যাপিল করেছিলেন? যাতে নিয়োগগুলো বাতিল না হয় তাই অ্যাপিল করেছিলেন। আমি এখানে বলছি, এরা দুজন বলুক আমি ঠিক বলছি কি ভুল বলছি। রাজ্যের সরকারের অ্যাপিলটা ছিল যে নিয়োগ বাতিল হবে কি হবে না, কে যোগ্য কে অযোগ্য যা দেখার ও এসএসসি দেখবে, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা যে রায়টা দিয়েছেন মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে। কেন আমরা সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিকে রক্ষা করার চেষ্টা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে। এই তদন্তের উপর আপনারা স্টে অর্ডার দিন, তদন্ত যেন না হয়। আমার লাস্ট কথা আমি বলছি সুমনদা এখানে, যে আমাদের প্রস্তাব যেটা তা হচ্ছে, যেহেতু তৃণমূল টাকা খেয়ে বসে আছে, সেহেতু এসএসসি হোক মুখ্যমন্ত্রী হোক কারোর ক্ষমতা নেই স্বচ্ছ নিয়োগ করার, কেননা যারা টাকাটা দিয়েছে তারা ছাড়বে না। এমত অবস্থায় আমাদের সিপিআইএম এর পরিষ্কার প্রস্তাব হচ্ছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে আবেদন হচ্ছে, আপনারা কোর্ট অ্যাপয়েন্ট করুন শিক্ষাবিদদেরকে নিয়ে একটা কমিটি, যারা আমার পরে বললেন। আমি যেটা বলতে যাচ্ছিলাম, ঠিক আছে, ওনা কে চোর আর কে শূন্য সে সবাই দেখছে। আমার খালি যেটা আমি বলছিলাম যে এই কল্যাণময় বাবুদের মতো চুরি করে জেলে যাওয়া শিক্ষাবিদ নয়, যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে, সেই শিক্ষাবিদদেরকে নিয়ে কমিটি তৈরি করে কোর্টের নজরদারিতে রিক্রুটমেন্ট হোক। না হলে এরা কালকে আবার চাকরি পাবেন, পরশু আবার চাকরি যাবে এবং এটা চলতেই থাকবে। আমার একটাই উদ্দেশ্য, যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যে ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যাতে মানুষের চোখ খোলে, মানুষ যাতে বুঝতে পারে। কিছুদিন হলেই তো মানুষ ভুলে যায় 26,000-এর চাকরি গিয়েছে। এর জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়ী করে কোনো লাভ নেই। রাজ্য সরকার যদি চুরি করে আর সেই দায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গায়ে লাগানো হবে, আপনাদের কি মনে হয়? আজকের যারা চাকরি হারিয়েছেন তারাও বলছেন এসএসসি এবং রাজ্য সরকারের জন্য আমাদের চাকরি গেল। দুর্নীতি করলো কারা আর চাকরিটা হারাতে হলো ওনাদের যারা যোগ্য। একবার ভেবেছেন, কষ্ট করে পড়াশোনাটা শিখেছিলেন, চাকরিটা পেয়েছিলেন পরীক্ষা দিয়ে, সেই চাকরি তাদের চলে গেল। বামেদের নামে হাজার অভিযোগ থাকতে পারে, কিন্তু এই নিয়োগ ক্ষেত্রে কেউ কালির ছিটা লাগাতে পারবে না। যারা কষ্ট করে পড়াশোনাটা শিখেছিলেন, চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি চলে গেল। অনেকেই দেখবেন তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে অনেকেই যারা সরকারি চাকরি করেন, তারা এখন বলছে আমার চাকরিটা বাম জামানায় পেয়েছি। মানে বুঝতে পারছেন, তৃণমূল জামানায় চাকরি পাননি। যখন জিজ্ঞাসা করা হয় কি বলে, দেখুন এখন যে অভিযোগ উঠছে সবাই তো ভাবে যে তৃণমূল জামানায় চাকরি পাওয়া মানে দুর্নীতি করে, তাই আমি লিখেছি যে আমার চাকরিটা বাম জামানায় পাওয়া। এমন ঘটনা আপনারা দেখেছেন। যাই হোক, শতরূপের বক্তব্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।